হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এখন রয়েছি আশিসদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে, যার নাম হচ্ছে বান্ধব সমিতির মাঠ। সেইখানে হয়েছে এবার সরস্বতী পুজো। এই পুজোর প্যান্ডেল যখন হচ্ছিল তখন তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। আর প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই হচ্ছে ফুল লুক। পৃথিবীতে কিভাবে প্রাণের সঞ্চার হয়েছিল আর সেখান থেকে আস্তে আস্তে আদিম মানুষ থেকে কিভাবে মানুষ শোষিত সমাজের সৃষ্টি করলো তারই একটা থিম তৈরি হয়েছে এখানে। এই পুজোটাকে ঘিরে এখানে বিশাল বড় একটা মেলাও বসেছে। বিশাল বড় বলতে বেশ ছোটোখাটো দোকানপাট বসেছে, আর লোকজনের ভিড়ও কিন্তু আজকে বেশ আছে। সন্ধেবেলা আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে এসেছি মেলাতে। টুকটাক একটুখানি ঘোরাঘুরি করব আর তার সাথে করব খাওয়া দাওয়া। মেলা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। আর এই কাকুকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখতে পেয়েছো। সরস্বতী পুজোর দিন সকাল সকাল এনার কাছ থেকে আমি ফুচকা খেয়ে গেছি। এনার ফুচকাটা খুবই টেস্টি ছিল, তাই এসে আমরা প্রথমে সবাই এখানে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। পাশের দোকান থেকে আসি, সেখানে নিয়েছে ঘুগনি। তো ঘুগনি নিয়েছি। আর মেলাতে দেখো বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিশেষ করে ফুচকার দোকান বসেছে অনেক, আর লোকের ভিড়ও রয়েছে আজকে বেশ। ছোটোবেলা থেকে বাড়ির সামনে এত সুন্দর মেলা দেখে আশিস তো অভ্যস্ত, কিন্তু বিয়ের পর প্রথম বছর এইরকম আমি বাড়ির সামনে এত সুন্দর মেলা দেখছি। সত্যি কথা আমার এত ভালো লাগছে বলার মতো না। মানে এত সুন্দর মেলাতে না এসে যদি তুমি বাড়িতেও থাকো, তাও মনে হবে যেন কোনো একটা অনুষ্ঠান তোমার চারপাশে হচ্ছে। মেলায় তো আমরা ঘুরছিলাম, ইতিমধ্যে দেখো রাকেশও চলে এসেছে এখানে। আর ব্যাস, আমাদের আড্ডা তো আরও জমে গেছে। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি একটুখানি দই ফুচকা। আর যে ফুচকা বিক্রি করছে সে হচ্ছে আশিসের ক্লাসমেট। তো সবাই বেশ একটুখানি গল্পগুজব করতে করতে আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম। আর তার সাথে হচ্ছে প্রচুর গল্প, আড্ডা আর হাসাহাসি। সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো হয়তো। সরস্বতী পুজো এবার যেহেতু আমার জন্মদিন সরস্বতী পুজোর পরের দিনই পড়েছিল, সেই জন্য আমরা না এদিক ওদিক ঘুরতে গেলেও নিজেদের স্কুলে আসার একদমই সময় পাইনি। তাই মেলাতে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের স্কুলে। আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে চলে এসেছি আমাদের স্কুলে। ছোটোবেলায় আমরা সবাই এই স্কুল থেকেই পড়াশোনা করেছি। তবে স্কুলে আসা মাত্রই দেখলাম একটা করে পেপার আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। এই পেপারে আমাদের স্কুলের সরস্বতী পুজো সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছে। এবার পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজোতে সামিল হয়েছিল প্রাক্তনীরাও। তারই একটা খবর এবার ছাপা হয়েছে পেপার কাগজে। তাই সবার হাতেই একটা করে পেপার কাগজে দেওয়া হয়েছে। আজ অনেক দিন পর স্কুলে আসলাম। আসা মাত্রই এক নিমেষের মধ্যে যেন সমস্ত পুরনো স্মৃতিগুলো একবারে চোখের সামনে তাজা হতে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কোনায় বিভিন্ন ধরনের স্মৃতি আমাদের রয়েছে। যাই হোক, স্কুলটাকে দেখে আজকে প্রচণ্ড নস্টালজিক ফিল হচ্ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলটাকে কত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। চারদিকটা একদম পুরো ঝলমল করছে। সমস্ত কিছুই আগের মতো, শুধু ছোটোবেলাটা যেন কোথাও একটা হারিয়ে গেছে। এসে আগে কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে নিজের স্কুলটাকে চোখ ভরে আরেকবার দেখে নিলাম। এখন এসেছি ঠাকুরের কাছে। কত সুন্দর সাজিয়েছে এবার ঠাকুর। প্রত্যেকবারই না আমাদের স্কুলে খুব সুন্দর করে এইভাবে সরস্বতী পুজো হয়। রাতের দিকটা আসা হয় না, সকালের দিকটাই আমরা মেনলি আসি। তবে এবার রাতের দিকটা এসে মনে হয় ভালোই হয়েছে। এত সুন্দর আলোকসজ্জা রাত্রিবেলা না আসলে হয়তো দেখতে পেতাম না। আমরা বন্ধুরা মিলে এখানে বেশ কিছুক্ষণ পুরনো স্মৃতিকে নিয়ে একটুখানি কথা বলছিলাম। তারপর ঠাকুর দেখলাম। এখন চলে এসেছি বাড়িতে। নিজেদের স্কুলের কোনো খবর যখন পেপার কাগজে এরকম ছাপা হয়, নিজেদেরই গর্ববোধ হয়। সেইটা নিয়েই আশিস এখন ফেসবুকে একটা পোস্ট করছে। সরস্বতী মাই কি বলো? সরস্বতী মাই কি জয়! আসছে বছর 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 জয় মা সরস্বতী। নমস্কার করো সবাই। সবাই নমস্কার করো। দাঁড়া সাপ দেখতে পেয়েছিস তোরা? খেললাম। হ্যাঁ, সবাই জয় বলবে। হ্যাঁ, সরস্বতী মাই কি জয়! ঠাকুর বিসর্জন দেওয়া আমাদের হয়ে গেছে। ঠাকুর বিসর্জন দিতে এসে আমরা একটা বড় সাপ দেখতে পেয়েছি। আমাদের সাথে ওই বাচ্চাগুলো বিশাল মজা করছিল। আশিসদের বাড়ির আগের বছরে সরস্বতী ঠাকুর তো আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। এবার আমাদের বাড়ির পালা। এবছরের যে মা সরস্বতী, তাকে মা সিংহাসনে বসিয়ে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে। আর এখন আমি আর আশিস যাব আমাদের বাড়ির যে আগের বছরের সরস্বতী ঠাকুর আছে তাকে বিসর্জন দিতে। ঠাকুর বিসর্জন দিয়ে কিছু খাওয়াতে হয়। দুবারই ঠাকুর বিসর্জন দিয়ে দিলাম, এখনো কিছু খাওয়াচ্ছে না। একটু মিষ্টি বা একটু থামস আপ এই সমস্ত
জয়। সরস্বতী সরস্বতী মা কি জয়। জয়। আমরা এখন সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি। তার সাথে আমাদের সাথে আছে লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশ বিসর্জন দিতে নেই, কিন্তু এই লক্ষ্মী গণেশ আমাদের বাড়ি অনেক দিন ধরে রয়েছে, তাই মা বললো পুকুর পাড়ে এক জায়গায় ঠাকুরকে বসিয়ে দিয়ে চলে আয়। তাই এখন আমরা যাচ্ছি ঠাকুর বিসর্জন দিতে। না বলো। এই যে ব্যাগের মধ্যে ঠাকুর নিয়ে নিয়েছি, চলো এবার তাড়াতাড়ি করে বিসর্জন দিতে যাই। সরস্বতী মাই কি জয়। যারা তোমরা আমার আগের ব্লগ দেখেছো তারা হয়তো এই জায়গাটা চিনতে পারবে। এইখানেই আমরা প্রত্যেক বছর আমাদের মা কালীর বিসর্জন দিই। সেই পুকুরেই আমরা চলে এসেছি আমাদের বাড়ির মা সরস্বতীর বিসর্জন দিতে। সরস্বতী মাই কি চলে এসেছি ঠাকুর নিয়ে। ছোটোবেলায় এই সরস্বতী ঠাকুর বিসর্জন দিতেই যে কতজন এক জায়গায় হতাম তার কোনো ঠিক নেই। সবাই মিলে যে যার বাড়ির সরস্বতী নিয়ে আসতাম বিসর্জন দিতে। তবে বিসর্জন দিতে তখন পুকুরে আসতাম না, আমাদের বাড়ির পেছনে একটা ছোট বিল মতো ছিল, সেইখানে দিদির সাথে যেতাম ঠাকুর বিসর্জন দিতে, মৌমিতাদির সাথে। মৌমিতাদি এই সমস্ত জিনিসে আমাদের প্রচণ্ড সঙ্গ দিত। যাই হোক, সেই ছোটোবেলার জোট বেঁধে ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার ঘটনা তো এখন সত্যিই বিরল। এখন আর এই সমস্ত হয় না। আমি আর আশিস এসেছি তাই ঠাকুর বিসর্জন দিতে, ওদেরটা হয়ে গেছে, এবার আমাদেরটা দিচ্ছি। যেহেতু লক্ষ্মী গণেশের বিসর্জন তো দিতে পারবো না, তাই এক কোণায় ঠাকুর দুটোকে বসিয়ে দিলাম। ঠাকুর বিসর্জন দেওয়া আমাদের হয়ে গেছে। এইখানটাতে আমরা দিই মা কালীর বিসর্জন। চলো এবার বাড়ি যাওয়া যাক। না, তার আগে আমরা রাস্তায় কিছু খাবো। বল। ঠাকুর বিসর্জন দিয়ে আমরা এখন থামস আপ খাচ্ছি। আমরা বাড়িতে চলে এসেছি, সফলভাবে ঠাকুর বিসর্জন হয়ে গেছে। মিষ্টি মুখ করছি আমরা, মিষ্টি মুখ। ঠাকুর বিসর্জন হয়ে গেছে। সরস্বতী পুজো শেষ। দিকে দিকে সমস্ত ঠাকুর বিসর্জন হয়ে গেছে। এখানে মাটি ঠাকুরটাও আজকে মনে হয় বিসর্জন হয়েই যাবে। স্কুলের ঠাকুর, বিভিন্ন প্রাইভেটের ঠাকুর সমস্তই দেখলাম বিসর্জন হয়ে গেল। আমাদের ঠাকুরের বিসর্জন দিয়ে চলে এসেছি। আমরা এখন মিষ্টি মুখ করছি থামস আপ দিয়ে। প্রচণ্ড এখানে পুরো গরম পড়ে গেছে। জানি না আমাদের বিহারের ওয়েদার এখন কেমন, কিন্তু এখানে পুরো গরম। তাই আমরা এখন প্রথমে ভেবেছিলাম একটু রসমালাই খাবো, তাহলে এখন রসমালাই খেলে আবার দুপুরবেলা খাবার খেতে পাবো, তাই এখন অসীম